1886 সালের 1 জানুয়ারি এই দিনটিতেই কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। তবে কি এই ঘটনার 138 বছর পর সেই একই দিনে অদ্ভুতভাবে চৈতন্যের উন্মেষ ঘটতে দেখা গেল রাজ্যের শাসক দলের এক মন্ত্রীর মধ্যে? চাকরি চুরি, রেশন চুরি, গরু কয়লা চুরি সহ একাধিক চৌর্যবৃত্তির দায়ে যখন অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রী, তখন দলের প্রতিষ্ঠা দিবসে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মহানাগরিক যা বললেন তা কি তার চৈতন্য উন্মেষের বহিঃপ্রকাশ? কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছেন, কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশনে জড়িয়ে পড়েছে, কিন্তু তার মানে আমরা সবাই নই। হ্যাঁ, আমার বাড়িতে সিবিআই রেড হয়েছে, কিন্তু চেতলার কোনো মানুষ হাত দিয়ে বলতে পারবে যে ফিরাদ হাকিম কোনো প্রমোটার, কোনো জল, কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে জীবনে হাত পেয়ে কোনো পয়সা নিয়েছে? একটা প্রমাণ দেবে, আমি রেজিগনেশন দেব। সবাই এটা একটা পারসেপশন করছে, ওই মালব্য দল, মালব্য পারসেপশন তৈরি করছে। নিজের পিঠ বাঁচাতে নাকি কোনোভাবেই দলের দুর্নীতি আর আড়াল করা যাচ্ছে না বলে ফিরাদ হাকিম এমনটা বললেন। তা নিয়ে যখন সমালোচকরা সোচ্চার, তখন ভাবের ঘরে চুরি করতে দেখা গেল তৃণমূলের রাজ্য সভাপতিকে। এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পেছিয়ে যাবেন না। নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পেছিয়ে যাবেন না। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং জোড়াফুলকে সামনে রেখেই লড়াই করবে। এ ব্যাপারে নিশ্চিত আপনাদের বৃথা চেষ্টা তৃষ্ণা মেটাবারের ফোঁটা পাত্রে জল ঢালুন। দলের প্রতিষ্ঠা দিবসে দ্বিধা বিভক্ত দলীয় কর্মীদের বার্তা দিতে গিয়ে নিজেই কি ধন্দে তৃণমূলের রাজ্য সভাপতি? না হলে দলীয় নেতৃত্বের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে যদি শব্দের ব্যবহার কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন একথা বলে সুব্রতবাবু কি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে দিলেন না? পাশাপাশি দ্বন্দ্ব মেটাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আড়াআড়ি বিভাজনের জল্পনাকে কি আরও বাড়িয়ে দিলেন না? এসবের পর সমালোচকরা মুচকি হেসে বলতেই পারেন, সুব্রতবাবুর চৈতন্য হোক। তবে তার আগেই সুব্রতবাবুর মন্তব্য নিয়ে প্রশ্ন তুলে দলের দ্বন্দ্বকে আরও একবার প্রতিষ্ঠা করলেন তৃণমূলের মুখপাত্র। তাদের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লড়বে। এখন এই অভিষেক পিছিয়ে যাবে না, এই বাক্য গঠনটা বোধহয় পুনর্বিবেচনা প্রয়োজন। কারণ অভিষেক পিছিয়ে যাবে না মানেটা কি? ও তো নেতা, ও তো নেতৃত্ব দিচ্ছে, পিছিয়ে কেন যেতে যাবে? অভিষেককে নিয়ে তৃণমূলের রাজ্য সভাপতি যা বলেছেন তা নিয়ে তৃণমূলের মুখপাত্র একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন কেন? দুজনের এই মতবিরোধ কি আসলে মমতাপন্থী আর অভিষেকপন্থীর দ্বন্দ্বকে একেবারে সামনে নিয়ে এলো? দলের শীর্ষ নেতৃত্বের মধ্যেই যদি এই দাঙ্গল থাকে, তবে তারা কিভাবে দলীয় কর্মীদের মধ্যে তৈরি হওয়া দ্বন্দ্ব মেটাবেন? সব মিলিয়ে 2024-এর প্রথম দিনে রীতিমতো খাবি খাওয়ার মতো অবস্থা রাজ্যের শাসক দলের। তৃণমূলের নেতারা নিজেদের ঘরের আগুন নেভাতে গিয়ে কেউ হাতে নিয়েছেন পেট্রোল, কেউ আবার কেরোসিন, যার ফলে আগুন নেভাতো দুরস্ত। দুর্নীতির কাঁটায় বিদ্ধ তৃণমূল দলীয় দ্বন্দ্বের কারণে এখন ঘরে বাইরে দাউ দাউ করে জ্বলছে। মুখ খুললেই তৈরি হচ্ছে বিতর্ক। দলের চৈতন্য জাগ্রত করতে কি তাই তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছুটে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দুই শীর্ষ নেতৃত্বের বৈঠকে কি প্রশমিত হবে উত্তাপ? জাগ্রত হবে তৃণমূলের চৈতন্য? প্রশ্নটা থেকেই যাচ্ছে। ক্যালকাটা নিউজ।